হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কারো নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে উমর হতো সেই নবী। ইসলামে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান কতটা গুরুত্বপূর্ণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকেই ধারণা করা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম ছিলেন তখন মক্কায় যেসব দরিদ্র ও হতদরিদ্র সাহাবীরা ইসলামের ছায়াতলে প্রবেশ করেছিলেন বা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে মক্কার সব কাফির লিডাররা যখন অমানবিক, অসহ্যনীয়, অসহনীয় অন্যায়, বিচার এবং নির্যাতনের সম্মুখীন করেছিলেন, সেই সময় যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করতেন তাহলে সেই মক্কার বড় বড় কাফির লিডার নেতারা কোনোদিনও সেই নিরীহ মুসলিম সাহাবীদের উপর অন্যায়ের সাহস পেতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল অপমান অপদস্থ করেছেন, তারপর তা শোনার পর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে আবু জাহেলের বাড়িতে আসেন এবং কাফির লিডারদের সামনে আবু জাহেলকে লাঞ্ছিত এবং অপমানিত করেন এবং তাকে শাসিয়ে বলেন, আমার ইতিম ভাতিজার দিকে যদি তুই আরেকবার চোখ তুলে তাকাস তাহলে তারপরে নিতে ভালো হবে না। তখন আবু জাহেলের পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমুসলিম অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিছু বলার সাহস করে উঠতে পারেননি। মজার বিষয় হচ্ছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দীর্ঘ সময় ইসলামের বিরোধিতা করেছিলেন, এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন। একটি ঘটনা তার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন নিয়ে আসে আর তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পণ করেন। ইসলামের ইতিহাসে অত্যন্ত চমকপ্রদ সেই ঘটনাতেই তুলে ধরতে যাচ্ছি আজকের পর্বে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যে কিভাবে মুসলমান হলেন সেই ভিডিওটি থাকছে আমাদের আজকের এই পর্বে। আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন ইসলামিক স্টোরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন কতিপয় গরিব অসহায় সাহাবীরা ইসলাম গ্রহণ করলেন। এই দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক অবস্থায় এইভাবে চিন্তিত হয়ে পড়লেন যে মক্কার কুরাইশরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে যাবে। এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক অবস্থা থাকাকালীন তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা হলো। তিনি বললেন, ওমর কোথায় যাচ্ছ? বললেন, মুহাম্মদকে হত্যা করতে। তখন উক্ত লোক বলল, নিজের ঘরই তো তোমার ঠিক নেই, তুমি কেন মুহাম্মদকে হত্যা করতে যাবে? এই শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে তার বোনের বাড়ির থেকে ক্রোধান্বিত হয়ে রওনা দিলেন তরবারি হাতে নিয়ে। তারপর দরজায় যে আওয়াজ করলেন, তখন তার বোনের ঘরের মধ্যে ছিলেন তার স্বামী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই সূরা তাহার তিলাওয়াত করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে দরজায় জোরে জোরে কড়া নাড়ল। তার ফলে তার ভগ্নিপতি আবু সাঈদ এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করে রইলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের উপরে অটল রয়েছেন, তখন তার ভগ্নিপতি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মারধর করলেন এবং আদরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাধা দিতে আসলেন তার উপরেও অমানবিক অত্যাচার চালালেন। তখন কিছুক্ষণ পর তাদের এই করুণ অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে মায়ার সঞ্চার সৃষ্টি হলো। তিনি বললেন, আসলে তোমরা কি পড়তেছিলে? তখন তার বোন গভীর কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলতে লাগলেন, এটা আল্লাহর কালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি এটা কি? তখন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা যে কেউ স্পর্শ করতে পারে না, এটা স্পর্শ করার জন্য পবিত্রতার প্রয়োজন হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে পবিত্র হয়ে তাদের সেই সূরা তাহার আয়াতের অংশবিশেষ শুনলেন এবং তার মনে আল্লাহর হেদায়েতের সৃষ্টি হলো। তারা তার এই হেদায়েতের কারণে অত্যন্ত খুশি আনন্দিত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ইসলাম গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলে সাহাবারা তাকে বাধা দিতে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও, বাধা দিও না। এই শুনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বাধা দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পায়ের তলে তার নাঙ্গা তরবারিটি সমর্পণ করলেন এবং নিজেকে ইসলামের ছায়াতলে সমর্পণ করে দিলেন। এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ইসলামের পদার্পণ করলেন, তখন সাহাবীদের আনন্দের আর সীমা রইল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর বিভিন্ন মক্কার কুরাইশ কাফির লিডারদের বাড়িতে গেলেন। প্রথমেই তিনি গেলেন আবু জেহেলের বাড়িতে
এবং আবু জেহেলকে শাসিয়ে বললেন, আজ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, পারলে আমাকে কিছু করে দেখা। এরপর আবু জেহেল এই কথাটি শুনেই তো হতবিম্ব হয়ে গেলেন এবং সাহস করে উঠতে পারলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করার জন্য। তারপর তিনি একে একে ধারাবাহিকভাবে মক্কার বিভিন্ন কুরাইশ কাফির লিডারদের বাড়িতে গেলেন এবং ঠিক একইভাবে হুমকি দামকি দিয়ে বললেন, আমি আজ থেকে মুসলমান, ইসলামে প্রবেশ করেছি, পারলে আমাকে কিছু করে দেখা। কোনো কাফির লিডারই তার বিরোধিতা করার সাহস করে উঠতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ শুধু যে তার জন্যই কল্যাণজনক এবং মঙ্গলজনক ছিল তা নয়, পুরো মুসলিম উম্মার জন্য সেই সময়ে এটি ছিল অত্যন্ত আনন্দের এবং গর্বের। তখন থেকেই সাহাবীরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন।